ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল সেই চর্চা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে আসবো। আমার বসুন্ধরা গোস্বামী তৃণমূল মুখপাত্রের কাছে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 লক্ষেরও বেশি মার্জিনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জেতার পথে এবং গত 20 বছরে এটাই সর্বাধিক ব্যবধান, যে ব্যবধানকে ইতিমধ্যেই কংগ্রেস, সিপিআই এবং বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। ওখানে আদৌ নির্বাচন হয়নি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। কি বলবেন? না, এটা মানি না। ওখানে অভিষেক ব্যানার্জি যথেষ্ট অ্যাকসেপ্টেন্স আছে। ওখানে ঝড় জল কোনো সমস্যায় কোনো কিছুতে অভিষেক ব্যানার্জি সবসময় ওই কেন্দ্রের পাশে থেকেছে। উনি একজন ভারতবর্ষে একজন মডেল এমপি বলা যেতে পারে, যে কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। সমস্ত কিছুতে অভিষেক ব্যানার্জি ওখানে মানুষের পাশে আছেন। 3,20,594 ছিল ভোটের মার্জিন, এবার সেটা ডাবলে পৌঁছে গিয়েছে। মানে এটা কি জাহাঙ্গীরের দৌলতে নাকি? না, জাহাঙ্গীরের দৌলতে হবে কেন? না না না, অভিষেক ব্যানার্জি নিজেও খুব বেশি পরিচিত হয়েছেন নানান বিষয়ে আন্দোলন করতে 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 ডায়মন্ড হারবার এলাকাতে উনি নিজে অনেক অনেক বেশি পরিচিত হয়েছেন। কোন আন্দোলনটা করেছিলেন? এই 100 দিনের টাকা পাওয়া থেকে শুরু করে তৃণমূল এবং তার যে মতামত আছে সেগুলিকে সারা পশ্চিমবঙ্গে তুলে ধরার ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেল, যেখানে গোটা রাজ্যের লোক করোনার জন্য একরকম পরিষেবা পায়, ডায়মন্ড হারবার আলাদা পরিষেবা পায়, ডায়মন্ড হারবারের জন্য আলাদা ফুটবল ক্লাব, এই ব্যাপারগুলো করে। না না, এই ব্যাপারটা নবজোয়ার যাত্রায় যে তাঁবুর খরচ আমরা দেখেছিলাম, সেই তাঁবুর খরচটাও এই ডায়মন্ড হারবারের সাংসদই করেছিলেন। এবং এই ডায়মন্ড হারবার সাংসদের লোকসভার উপস্থিতি এবং তার বক্তব্য এবং বিতর্কে অংশগ্রহণ সম্পর্কে তথ্য নিশ্চয়ই আপনার জানা রয়েছে। না, সেটা আপনারা যাই বলুন না কেন, কিন্তু এই সংখ্যা মানে সেটা যাই বলেন না, মানে আমি কি মিথ্যা কথা বলছি? আমি জানতে চাইছি। না না, নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা কথা বলছি? একদম অ্যাবসলিউটলি। তাহলে তো আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় কতগুলি বিতর্কে অংশগ্রহণ করেছেন, কতবার তিনি উপস্থিত ছিলেন, সেই সম্পর্কে যে তথ্য, সেই তথ্যটা লোকসভা দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন যে আমি মিথ্যা কথা বলছি কারণ আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন নাকি? না না না, আপনি এতখানি যখন জিত, মানুষ যখন এত ভোট দিয়েছে এবং এই সংখ্যা এসেছে, সেটাকে মানছেন না, এই বাস্তবতাকে মানছেন না? অবশ্যই আমি মানছি না, কথা বলছি না, আমি প্রশ্ন করছি এটা কিভাবে হলো। তার মানে যখনই এরকম মার্জিন হয় সেই মার্জিনটাকে আপনারা সেভাবেই দেখেন, তাই তো? কারণ একটু আগেই আমি প্রশ্ন তুলেছিলাম বামপন্থীর কাছে যে তারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সম্পর্কে এই প্রশ্নগুলো তুলছিল, তার প্রেক্ষিতে আমি বলেছিলাম অনিল বসু বা নিখিলানন্দ সরও কিন্তু ঠিক এরকম ভাবেই এত বড় ব্যবধানে জয় পেতেন। তখন তৃণমূল প্রশ্ন তুলতো যে অনিল বসু এই ব্যবধানে জয় পাচ্ছেন কি করে, 5.5 লাখ ভোট কি করে পাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে। আজকে সেক্ষেত্রে অভিষেকেরটা কি হলো? শুনুন, উত্তর দিচ্ছি। অভিষেক আজকে 2024 সালে যেভাবে ভোটটা লড়েছে, এইখানে এত ক্যামেরা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে পুরো ভোট হয়েছে, ঠিক আছে? এখানে এত সায়েন্টিফিক ব্যবস্থা আছে ভোটটা গ্রহণ করার। এইখানে রিগিং করা, আর ধরুন 2011 সালের আগে 2006 সালে 2001 সালে যেভাবে রিগিং করা হয়েছে, লাইট বন্ধ করে দিয়ে, তখন তো ব্যালটে ভোট হতো। এই যে নির্বাচন কমিশনের বর্তমান যে বৈজ্ঞানিক প্রযুক্তি, সেই প্রযুক্তির কি পুরোটাই মানে সেখান থেকে কি ব্রাত্য থেকে গিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা যে যুক্তি দিচ্ছেন? না দেখুন, ডায়মন্ড হারবারে তো দেখা গেছে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নামের ওপর স্টিকার মেরে দিয়ে যাওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের যিনি প্রার্থী তাকে ফলটায় ঢুকতে দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছে। এবং শুধু ডায়মন্ড হারবার কেন, আমাদের ঘাটালের প্রার্থী হিরণ কেশপুরে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে, ওখানে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে লুঙ্গি ডান্স করা হয়েছে, ইয়েকে ঢুকতে দেওয়া হয়নি হিরণকে। তো এটা সর্বত্র চলেছে। 3rd বা 4th ফেজের পর থেকে তৃণমূল কংগ্রেস যখন, আমি আপনার বক্তব্য শুনবো। এই মুহূর্তে আমরা চলে যাব যাদবপুর কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি কি বলছেন আজকের ফলাফল নিয়ে শুনবো। বোঝা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিজেপি প্যাচে পড়ছে এবং আমাদের রাজ্যেও বিজেপি প্যাচে পড়ছে। বিজেপি কমা মানে দাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা। ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এই কথাগুলোর স্পেস বাড়বে এবং আমরা উই উইল লুক ফরওয়ার্ড যে আমরা কিভাবে এই কথাগুলো মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাব। এই জিনিসটাকে কয়েনেজ করার ক্ষেত্রে সেই নিয়োগ দুর্নীতির প্রতিবাদী একাধিক গ্রুপকে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামেরা এবার প্রার্থী করেছে এবং একটা অন্যতম এজেন্ডা ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি। তাহলে কি কোনোটাই আলটিমেটলি মানুষের মনে দাগ কাটতে পারলো না? আমার মনে হয় না। আমি এখনো পুরো রেজাল্ট পাইনি। তৃণমূলের বিপক্ষেও নিশ্চয় একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ ভোটস আছে।
সব পার্টি মিলিয়ে টিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরকম নিশ্চয় একটা সেকশন আছে। আমি নিশ্চিত